আরে এই তুই কত টাকা কামিয়েছিস? আমি 100 টাকা পেয়েছি। আরে এই তুই কত টাকা কামিয়েছিস? আমি 200 টাকা কামিয়েছি, এই যে নেন। আরে এই তুই কত টাকা পেয়েছিস? আন্টি আমি তো 1 টাকা ভিক্ষা পাইনি। আন্টি আমার তো মানুষের কাছে ভিক্ষা চাইতে লজ্জা করে। আচ্ছা, আপনি সাহেব হয়েছেন, আপনার লজ্জা করে? চল তুই আমার সাথে চল, তোকে যখন রেড লাইনে বসিয়ে দেবো আর মানুষ আসা যাওয়ার পথে যখন তোকে লাঠি কোথা দেবে তখন তুই বুঝতে পারবি। আন্টি রেড লাইন ওখানে তো অনেক সমস্যা হয়, পা পুড়ে যায়, আমাকে ওখানে নিয়ে যাবেন না? আচ্ছা, যদি তোর পা পুড়ে যায় না তাহলে তো আসল মজাটা হবে। তাহলে তুই পয়সা কামাবি আর আমাকে দিবি। হুজুর, একটা মেয়েকে ওই বাচ্চাগুলোর সাথে অত্যাচার করতে দেখলাম। মেয়েটা কে? কি আর বলবো ভাই, ওই মেয়ে খুব বেয়াদব। ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়, খুব নিষ্ঠুর, বাচ্চাদের উপর অনেক অত্যাচার করে। আপনারা কিছু করেন না কেন? ভাই, একজন মুসলিম হিসেবে আমার যতটুকু কর্তব্য আমি তাই করেছি। আমি কয়েকবার ওই মেয়েকে থামানোর চেষ্টা করেছি। খুব বেয়াদব। সে কি বলে জানেন? বলে বাচ্চাদের নাকি সে কিনে নিয়েছে, তাই আমরা আর কিচ্ছু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বস এখানে, এখন তো মজা হবে যখন তোর হাত পা জ্বলে যাবে আর তুই এখানে বসে বসে ভিক্ষা করবি। আর শোন, তোকে একটা কথা বলি, যদি তুই সন্ধ্যার মধ্যে আমাকে 500 টাকা কামাই করে না দিতে পারিস, তোর আমি এমন অবস্থা করব যা তুই সারা জীবন মনে রাখবি। চুপচাপ বস এখানে। আরে ম্যাডাম, আপনার সাথে দেখা হয়ে গেল, কিন্তু আপনি সব কি করছেন? আরে এই ভাই, প্রথমত আপনি বলুন আপনি কে, আর আমি যদি কোনো বাচ্চার সাথে কথা বলি তাহলে আমাদের মধ্যে আসার আপনার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনার কথায় আমার কিছুই যায় আসে না, কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের আইনে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানো আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি আইন ভঙ্গ করেছেন, আর আমি আপনাকে আইন ভাঙতে দেব না, বুঝতে পেরেছেন? এই বাচ্চাকে কেন, আমি ওই সব বাচ্চাকে আমার সাথে করে নিয়ে যাব। আরে ভাই, এসব বাচ্চাদের জন্য আপনি আপনার জীবন নষ্ট করতে যাচ্ছেন? যদি এমন কিছুই হয় তাহলে আপনি কি চান পুলিশ ডাকতে? ঠিক আছে, পুলিশ ডাকুন, কোনো ব্যাপার না, একবার পুলিশ ডেকে তো দেখেন। দেখুন ম্যাডাম, এই বাচ্চা কেন, আমি এখানকার সব বাচ্চাকে নিয়ে যাব, তারা কেউ ভিক্ষা করবে না, বুঝতে পেরেছেন? আরে চুপ, অনেকক্ষণ ধরে আপনার বক বক শুনছি, এতক্ষণ আমি কিছুই বলছি না, কিন্তু এখন তো আমার পুলিশকে বলতেই হবে। যখন তারা আপনাকে ডান্ডা দেবে না তখন আপনি বুঝতে পারবেন। কি হলো, ফোনটা সুইচ অফ, তাই না? হ্যাঁ ম্যাডাম, আরেকবার চেষ্টা করুন, হয়তো পেয়েও যেতে পারেন। আরে ম্যাডাম, আবার এমনও হতে পারে যে এখানে পুরাতন যে এসপি ছিল সে হয়তো ট্রান্সফার হয়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, আর আপনার যাদের সাথে সম্পর্ক ছিল তারা হয়তো আপনাকে আর সাহায্য করবে না, এমন তো হতেই পারে, তাই না? আর আপনার কাছে মনে হয় নতুন এসপির নাম্বার নেই। এক কাজ করুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আর আপনি কি জানেন নতুন এসপি কে? সেটা আমি। এই এলাকার নতুন এসপি, এই এলাকার অনেক অভিযোগ আছে, তাই পুরাতন এসপি কে ট্রান্সফার করা হয়েছে। আর আমি এসব দেখতে এসেছিলাম, আর দেখুন প্রথম দিনেই আমার জ্যাকপট লেগে গেল। নিজের চোখেই দেখলাম যে তুমি বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করাচ্ছ। আমি তো তোমাকে ছাড়বো না, এমন কেস দিয়ে জেলে ঢুকাবো, সারা জীবন জেলেই কাটাতে হবে। না না স্যার, আমাকে মাফ করে দিন। আসলে স্যার, আমি লোভে পড়ে এসব করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি অনেক টাকার মালিক হব। স্যার, আমি আপনাকে টাকা দেব, বলুন আপনার কত টাকা চাই? আচ্ছা, তুমি আমাকে টাকা দেবে তাই না? তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। আর তোমার যা বলার, চলো থানায় গিয়ে বলবে যে কত টাকা দেবে, আর তোমার শাস্তি হলো জেল। আরে স্যার, আপনি তো সিরিয়াস কেন হয়ে যাচ্ছেন? প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আর এই বাচ্চাগুলোর সাথে আমি আর এমন করবো না, আমি চলে যাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন। বাবা, তোমার এই আন্টি মনে হয় এভাবে যেতে যাচ্ছে না। আমার মনে হয় একজন মহিলা কনস্টেবলকে ডাকতে হবে, তারপর পিটিয়ে নিয়ে যেতে হবে। না না স্যার, আমি যাচ্ছি। চলুন।